আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। আমি রেহানা আক্তার শাম্মী, সহকারী শিক্ষিকা, সানসাইন মডেল হাই স্কুল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 4.1-এর বীজগণিতিক রাশি নিয়ে। এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে আসো আমরা এই অধ্যায়ের কিছু তথ্য সম্পর্কে জেনে নিই। এখানে আমি বোর্ডে তোমাদের জন্য কিছু সংজ্ঞা লিখে রেখেছি, আসো আমরা এই সংজ্ঞাগুলো দেখে নিই। প্রথমেই আছে দেখো বীজগণিতিক রাশি। তাহলে বীজগণিতিক রাশি বলতে আমরা কি বুঝি? বীজগণিতিক রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। তাহলে প্রক্রিয়া চিহ্ন বলতে আমরা কি বুঝি? প্রক্রিয়া চিহ্ন অবশ্যই তোমরা জানো, প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টি হচ্ছে আমার প্রক্রিয়া চিহ্ন। ও সংখ্যাসূচক প্রতীক, সংখ্যা প্রতীক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে আমার সংখ্যা প্রতীক। তাহলে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ এবং বিন্যাসকে আমরা বীজগণিতিক রাশি বলি। তারপর আসো পদ। পদ হচ্ছে বীজগণিতীয় রাশি যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটি রাশিকেই পদ বলা হয়। যেমন 4x + 3y। এখানে দেখো সংখ্যাসূচক প্রতীক আছে, তার মাঝখানে একটা প্রক্রিয়া চিহ্ন দ্বারা সংযুক্ত আছে, তাহলে এই রাশিটা হচ্ছে আমার একটা বীজগণিতিক রাশি। তারপর আছে দেখো পদ আমরা কিভাবে চিনব? যোগ এবং বিয়োগ চিহ্ন ব্যবধানে আমরা এক একটা পদ চিহ্নিত করব। যেহেতু এই রাশিটা আমার যোগ চিহ্ন দ্বারা সংযোগ আছে, তাই এখানে আমার দুইটা পদ আছে। পদগুলো হচ্ছে কি কি? 4x 3y। একটা পদ হচ্ছে আমার 4x আর একটা পদ হচ্ছে 3y। যেহেতু শুধু প্লাস এবং মাইনাসের ব্যবধানে আমরা পদ সংখ্যা চিহ্নিত করব, তাই প্লাস, এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে দুইটা পদ, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 3y। পদ সম্পর্কে আমরা বুঝে নিলাম। এখন আসো চলক কি? চলক হচ্ছে বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককেই চলক বলে। অজ্ঞাত রাশি বলতে হচ্ছে অজানা একটা রাশি বা অক্ষর প্রতীক। অক্ষরগুলো তো তোমরা জানো, আমরা অক্ষর হচ্ছে ABCD বা খ খ গ ঘ, সবগুলো হচ্ছে আমাদের অক্ষর প্রতীক। এখানে আমি একটা উদাহরণ দিলাম 4x + 3y। এখানে xটা হচ্ছে আমার একটা অক্ষর, মানে হচ্ছে এটা অজানা একটা রাশি যার মানটা আমাদের জানা নেই। তাহলে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে আমরা কি বলি? চলক বলি। তাই এখানে 4x এর মধ্যে xটা হচ্ছে আমার চলক। ঠিক একইভাবে দেখো এখানে আছে 3y, ওয়াইটা হচ্ছে আমার অক্ষর প্রতীক, তাহলে এখানে ওয়াইটাও হচ্ছে আমার একটা চলক। তারপর আসো সহগ। সহগ কি? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন সংখ্যা গুণ হিসেবে সংযুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। কোনো একপদী রাশি, পদ আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। পদ হচ্ছে এখানে আমার দুইটা পদ আছে, একটা হচ্ছে 4x আর একটা হচ্ছে 3y। তার মানে একপদী রাশি, এখান থেকে যদি আমি একটা পদ নিই, দেখো 4x, একপদী রাশিতে চলকের সাথে এখানে xটা হচ্ছে আমার চলক, যখন কোনো সংখ্যা গুণক হিসেবে অর্থাৎ গুণ হিসেবে সংযুক্ত থাকে, তখন ওই গুণকটাকে আমরা সহগ বা সাংখ্যিক সহগ বলি। এখানে দেখো তোমরা এই চিহ্নটাকে গুণ হিসেবে জানো, কিন্তু বীজগণিতে দেখো যখন কোনো সংখ্যার সাথে একটা অক্ষর থাকবে, তখন যদি মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা গুণ বুঝি। বীজগণিতে আমরা তিনভাবে গুণটাকে চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে যখন এই ক্রস আকারে থাকবে, এটা হচ্ছে একটা গুণ। আর যখন 3x, এখানে চলকের সাথে একটা সংখ্যা আছে, তার মাঝে কোনো চিহ্ন নেই, তার মানে এটাকে আমরা গুণ বুঝবো। এবং যখন 3 × x, যখন এই ইনটু চিহ্নটা থাকবে তখনও আমরা গুণ বুঝি। তার মানে বীজগণিতে আমরা তিনভাবে গুণটাকে চিনব। এখানে 4x, এই xটা হচ্ছে আমার চলক এবং 4টা হচ্ছে আমার সংখ্যা। এই দুইটার মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে x এবং 4 এর মধ্যে গুণ বোঝাবে। আর এই চলকের সাথে যে সংখ্যাটা থাকবে, সংখ্যাটা হচ্ছে আমাদের সহগ।
তাহলে এখানে 4x এর মধ্যে x এর সহগ হচ্ছে 4। ঠিক একইভাবে এখানে আছে দেখো 3y, এটা হচ্ছে আমার একটা পদ। এই পদের মধ্যে ওয়াইটা হচ্ছে আমার চলক, যার সাথে সংযুক্ত আছে সংখ্যা হচ্ছে 3, তার মানে y এর সহগ হচ্ছে এখানে 3। আমরা যদি আলাদাভাবে লিখি এখানে কি লিখতে পারবো, x এবং y এর সহগ, x এর সহগ হচ্ছে 4 এবং y এর সহগ 3। দেখো এখানে আমরা বীজগণিতিক রাশি, পদ, চলক এবং সহগ সম্পর্কে জেনে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমি তোমাদের বইয়ের অঙ্কগুলা সমাধান করে তোমাদেরকে দেখাবো। 1 নংয়ে আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে দেখো 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্কের মধ্যে 3টা বীজগণিতিক রাশি আছে। এই 3টা রাশি দ্বারা কি বোঝায় সেটা আমাদেরকে কথায় লিখে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটি আছে, দেখো প্রথম অঙ্কটি আছে 9x। এক্সটা হচ্ছে আমার অক্ষর প্রতীক, অর্থাৎ এটা হচ্ছে আমার চলক। আর এই চলকের সাথে আমি তোমাদেরকে আগেই বলেছি যে যখন চলকের সাথে একটা সংখ্যা গুণ হিসেবে থাকবে তখন এই সংখ্যাটা হচ্ছে চলকের সহগ। এই 9 দ্বারা বোঝায় এক্সটার হচ্ছে 9 গুণ। তাহলে এটাকে আমরা তাই কীভাবে লিখবো, দেখো আমরা লিখব 9x দ্বারা বোঝায় x এর 9 গুণ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 9xটা আমরা কিভাবে কথায় লিখব। আমরা এটাকে যেহেতু এই চলকের সাথে সংখ্যাটা আমার গুণ হিসেবে আছে, 9 দ্বারা আমরা x এর 9 গুণ বুঝি, তাই এটাকে আমরা লিখে দিলাম কি 9x দ্বারা বোঝায় x এর 9 গুণ। এটাই হচ্ছে আমাদের আনসার। 2 নংয়ে কি আছে দেখো 5x + 3। তাহলে এখানে দেখো আমরা এই রাশিটা থেকে কি কি চিহ্নিত করতে পারি। এটা হচ্ছে আমার একটা বীজগণিতিক রাশি, আর এই রাশিটার মাঝখানে আছে কি চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে আমি আগে তোমাদেরকে সংজ্ঞা যখন দেখিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যখন বীজগণিতিক রাশি যোগ এবং বিয়োগ চিহ্ন ব্যবধান থাকবে তখন এক একটা পদ হয়। তাহলে এখানে দেখো প্লাস চিহ্ন আছে মাঝখানে, তার মানে এখানে আমার কয়টা পদ, এখানে হচ্ছে 2টা, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 3। আর 5x দ্বারা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই xটা হচ্ছে আমার চলক, আর চলকের সাথে 5টা আমার আছে সহগ হিসেবে। তাহলে এই 5x দ্বারা বোঝায় x এর 5 গুণ, তার সাথে যেহেতু যোগ আছে 3 তাই 5x এর 5 গুণের সাথে আমরা 3 যোগ করেছি। এই রাশিটাকে আমরা কথায় লিখে দিব। তাহলে এখানে এই 5x + 3 দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে x এর 5 গুণ এর সাথে x এর 5 গুণের সাথে কি আছে দেখো, x এর 5 গুণের সাথে 3টা যোগ হিসেবে আছে, তাই আমরা লিখব x এর 5 গুণের সাথে 3 যোগ 3 যোগ। এটাই আনসার। ঠিক একইভাবে 3 নাম্বারটা কি আছে দেখো, 3 নং আছে 4x + 5y / হচ্ছে 2। এখানে দেখো আমার 2টা চলক আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। যেহেতু x এর সাথে 4টা সহগ হিসেবে আছে তার মানে x এর হচ্ছে 4 গুণ এবং y এর সাথে 5টা গুণ হিসেবে আছে, তার মানে y এর হচ্ছে 5 গুণ, আর তাদের মাঝখানে আছে প্লাস চিহ্ন, তার মানে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল অর্থাৎ সমষ্টি, তার সাথে ভাগ আছে কত, এই পুরাটা রাশির সাথে ভাগ আছে 2। এই কথাটাই আমরা এখন কি করব, কথায় লিখে দিব। দেখো আমরা লিখব এত দ্বারা বোঝায় x এর হচ্ছে 4 গুণ, x এর 4 গুণ এবং y এর হচ্ছে 5 গুণ এবং y এর 5 গুণ তার
এই এক্সের 4 গুণ এবং ওয়াইয়ের 5 গুণের সমষ্টির সাথে হচ্ছে 2 ভাগ। সমষ্টি মানে হচ্ছে যোগফলের সাথে হচ্ছে 2 ভাগ, 2 দ্বারা ভাগ। এটাই আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা বীজগণিতিক রাশিকে কিভাবে খাতায় লিখে প্রকাশ করব। এখানে আমি তোমাদেরকে 3টা রাশি ভেঙে খাতায় কিভাবে লিখতে হয় সেটা দেখালাম। তোমাদের বইয়ে 1 নংয়ে আরও বীজগণিতিক রাশি আছে, তোমরা সেগুলো বাসায় করার চেষ্টা করবা। এখন আসো আমি 2 নংয়ে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের বইয়ে 2 নংয়ে আছে, এখানে 4টা প্রক্রিয়া চিহ্ন আছে। এই প্রক্রিয়া চিহ্নের সাহায্যে লিখো। তার মানে এই প্রক্রিয়া চিহ্নের সাহায্যে আমাদের এই 2টা অঙ্ক সমাধান করতে হবে। দেখো এখানে আছে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ যোগ এবং একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যাটির দ্বিগুণ যোগ। আগের অঙ্কটিতে আমরা বীজগণিতিক রাশি ছিল, সেই রাশিটিকে আমরা কথায় লিখে প্রকাশ করেছি। এখন দেখো এখানে কথায় লিখে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ককে আমার বীজগণিতিক রাশিতে প্রকাশ করতে হবে। এখানে আছে এক্সের 4 গুণের সাথে ওয়াইয়ের 5 গুণ হচ্ছে যোগ। আগের অঙ্কটিতে আমাদের 4x ছিল, সেটাকে আমরা ভেঙে কথায় কি লিখেছিলাম, এক্সের 4 গুণ। ঠিক একইভাবে এখানে এক্সের 4 গুণ আছে, সেটাকে আমরা বীজগণিতিক রাশি লিখব 4x। তাহলে আসো আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। প্রথম অঙ্কটি হচ্ছে এক্সের 4 গুণের সাথে, তাহলে এক্স এর 4 গুণ, এক্সের 4 গুণ হলো কি হবে 4x। তারপর আছে ওয়াই এর 5 গুণ, আমরা লিখব ওয়াই এর 5, ওয়াই এর 5 গুণ হবে কি 5y। ঠিক আছে, এখন এই এক্সের 4 গুণের সাথে অর্থাৎ 4x এর সাথে ওয়াই এর 5 গুণ 5y কি করতে হবে, যোগ। যেহেতু যোগ বলেছে আমরা যোগফল নির্ণয় করব। নির্ণয় যোগ কি হবে 4x প্লাস হচ্ছে 5y। দেখো এক্সের 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর আসো 2 নংয়ে কী আছে দেখো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যাটির দ্বিগুণ যোগ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম অঙ্কটিতে কিন্তু বলেছে যে এক্সের 4 গুণ, তাই আমরা এক্সের 4 গুণ 4x নিয়েছি, কিন্তু এখানে কোনো চলক বা কোনো অক্ষর দেওয়া নেই, শুধু বলেছে যে একটি সংখ্যার 3 গুণ। তাহলে সংখ্যাটা কি হবে সেটা কিন্তু আমরা জানি না, আমরা যে কোনো একটা সংখ্যা অর্থাৎ যে কোনো একটা অক্ষর মনে করে ধরে নিতে হবে। তার সাথে অপর একটি সংখ্যা, তার অপর একটি সংখ্যাটাও কি হবে সেটাও কিন্তু আমরা জানি না, 2টি সংখ্যা কি করতে হবে মনে করে ধরে নিতে হবে। তাহলে আসো আমরা 2 নাম্বার অঙ্কটি সমাধান করি। কি করব, এখানে আমার কোনো সংখ্যাটাই হচ্ছে আমার জানা নেই, আমরা কি করব মনে করে ধরে নিব। মনে করি একটি সংখ্যা, এখানে দেখো তোমরা চাইলে যে কোনো একটা অক্ষর ধরে নিতে পারো। যেহেতু আমরা বীজগণিত করছি, ইংলিশের একটা অক্ষর ধরে নিব। এখানে দেখো আমরা কি লিখব, একটি সংখ্যা হচ্ছে x, আমি x ধরে নিলাম, তোমরা চাইলে a b যা খুশি একটা অক্ষর ধরে নিতে পারো। তাহলে একটি সংখ্যা যদি x হয়, x এর কয় গুণ, x এর হচ্ছে 3 গুণ, যার 3 গুণ, 3 গুণটা কি হবে x এর 3 গুণ, তার মানে হচ্ছে 3x। ঠিক একইভাবে আমরা কি করব, অপর সংখ্যাটি ধরে নিব। কি লিখব আমরা, এবং অপর সংখ্যাটি আমরা যেহেতু x ধরেছি তাই এটা ধরে নিব কি, অপর সংখ্যাটি হচ্ছে y, যার দ্বিগুণ হচ্ছে 2y।
তাহলে এই একটি সংখ্যার 3 গুণের সাথে অপর সংখ্যাটির দ্বিগুণ যোগ করতে হবে। তাই আমরা একটি সংখ্যার 3 গুণ কী পেলাম 3x এবং অপর সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2y। এই 3x এবং 2y এর যোগ করতে হবে। নির্ণয় যোগ কী হবে 3x প্লাস 2y, এটাই আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক সঙ্গে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে বীজগণিতিক রাশিকে কথায় লিখে প্রকাশ করতে হয়। 2 নঙ্গে আমরা দেখলাম কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে কথায় লেখা অঙ্কগুলোকে বীজগণিতিক রাশিতে প্রকাশ করতে হয়। তাহলে তোমাদের 1 এবং 2 নঙ্গে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা সেগুলো নিজেরা করার চেষ্টা করবা। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।